বাসায় আজকে রাতের খাবারটা আমার রান্না করতে খুব ইচ্ছা ছিল, যার জন্য সবার জন্য চিংড়ি মাছ ভুনা করলাম। প্রথমে কড়াইটা দিয়ে আর কড়াইটা গরম হওয়ার পর ওর উপরে তেল দিয়ে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে সবগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু এই চিংড়ি মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল, যার জন্য মনে করলাম যে হালকা একটু ভেজে নিলে খেতেও অনেক ভালো লাগবে। আপনাদেরকে একটা কথা বলি, কখনো কারো রান্নার নিন্দা বা সমালোচনা করবেন না, কারণ সে তার বেস্টটা দিয়ে কিন্তু আপনার জন্য রান্না করে। আবার স্বাদ না হলে বা কোনো ভুল ত্রুটি হলে তা ইচ্ছাকৃতভাবে কিন্তু হয় না। কেউ কিন্তু ইচ্ছা করে খারাপ রান্না করে না। আপনি নিন্দা করলে যে ব্যক্তি রান্না করে সে ব্যক্তিটা কিন্তু খুবই কষ্ট পায়। তাই নিন্দা না করে, ভুল ত্রুটি না দেখে যে রান্নাকর্তাকে উৎসাহ দিন, যাতে করে পরবর্তী সময় এসে আপনার জন্য আরো ভালো করে রান্না করতে পারে। চিংড়ি মাছের পরিমাণ কিন্তু খুবই কম ছিল, যার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি। আর বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর পাশে আপনার প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে কিন্তু এগোতে হবে, অনেক রকম কথাও কানে আসবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আবর্জনা ভেবে উফরে ফেলে দিতে হবে। লাইফ আপনার তার বাউন্ডারিও আপনাকে সেট করতে হবে। যেখানে আপনি নেগেটিভিটি দেখবেন সেখান থেকে সাথে সাথে নিজেকে সরিয়ে নেবেন। শুনতে খারাপ লাগলেও আপনার কাছের কিছু মানুষ আছে যারা আপনার খারাপ সব সময় চায়। তারা চায় কিছু সহানুভূতি দেখিয়ে আপনার কাটা ঘায়ে আছে না, কাটার গায়ে নুনের ছিটা দিতে। আপনি তাদেরকে সেই সুযোগটাই কখনো দেবেন না। অযথা তর্কে যাওয়ার কোনো দরকার নাই। আপনার সামনে যদি কেউ এসে বলে আপনি মূর্খ, তাই শুনে আপনি হেসে ওখান থেকে বেরিয়ে আসবেন। ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে। যে যা বলছে শুনে নিন, নিজের শির দ্বারা সোজা রেখে নিজের সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন। যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, আসলে তারা জীবন চেনে এবং বোঝে। আপনাকে নিয়ে বাকিরা যখন সমালোচনা করবে তখন আপনি নিজেকে ব্যস্ত রাখবেন। আপনি ঘর গুছান, আপনি গল্পের বই পড়ুন, আপনি নামাজ পড়ুন, আপনি কোথাও চা খেতে যান। মোট কথা, আপনি তাদের কথায় কোনো রিয়াক্টই করবেন না। যা বলছে বলুক, আপনার সেই কথা কানে এলেও সেটা আপনি কান থেকে ঝেড়ে ফেলে দেবেন। শেষে আপনি খুব ভালো করেই জানেন আপনি কি এবং কেমন। এটাও ভালো করে জানেন যারা এসব কথা বলছে তারা আপনার কাছে কোনো ম্যাটারই করে না। আপনি একটা বাউন্ডারি তৈরি করুন, যার সাথে কথা বলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। শুধু তাদের সামনেই আপনি আপনার দুঃখ, কষ্ট, স্বপ্ন এক্সপ্লেন করবেন। হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না। বাদ বাকি দুনিয়াকে আপনি একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। যাই হোক, আপনাদেরকে এতগুলো কথা বলার একটাই কারণ, আপনি যখন কোনো একটা ভালো কাজ করতে যাবেন তখন কিন্তু আশেপাশে মানুষ আপনাকে নিচের দিকে ঠেলে দেবে। তো তাদের কথায় একদমই কান দেওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার সিদ্ধান্ত অটুট থাকবে। এই যে বা যারা আপনাকে নিয়ে এখন সমালোচনা করছে, আপনার কাজ নিয়ে, আপনার ব্যক্তিত্ব নিয়ে, আপনার চলাফেরা নিয়ে, একদিন যখন আপনি সাফল্যতা অর্জন করবেন না, ঠিক তখনই তারাই আপনার সামনে এসে সনতি দেখে বলবে, হ্যাঁ আমরা জানতাম তুমি এত ভালো কাজ করতে পারবে, তো আমাদের আত্মবিশ্বাস ছিল তুমি এত উন্নতি করতে পারবে। এই মানুষগুলো না গিরগিটির মতো হয়। আপনি যদি নিজের থেকে সৎ থাকেন যে এই কাজটা আমি ঠিক করছি, তো সেই কাজে কখনোই আপনি পিছপা হবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবাড়া একদমই শেষ হয়ে গেছে। রান্নাবাড়ায় কিন্তু আমি অতটাও দক্ষ না। আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। যদি রান্নাবাড়ায় কোনো ভুল ত্রুটি হয় তখন আপনারা কিন্তু আমাকে ভালো ভালো রান্না সাজেস্ট করতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটা শেয়ার।